তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীড়িতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহণন্তি ये ভুরিদা জনাঃ। তোমার কথামৃত তাপদগ্ধ জনগণের জীবনস্বরূপ, মুনিগণ কর্তৃক কীর্তিত পাপসমূহের বিনাশক, শ্রবণ মাত্রই মঙ্গলপ্রদ ও সকল সম্পদের আকর। আমরা আগের দিন পড়েছি 333 পৃষ্ঠায় ঠাকুর মুকুজ্জে বলছেন কেন যোগভ্রষ্ট হয়। ঠাকুর বলছেন, গর্ভে ছিলাম, যোগে ছিলাম, ভূমে পড়ে খেলাম মাটি, ওরে ধাত্রীতে কেটেছে নারী, মায়ার বেড়ি কিসে কাটি, বলে দিয়ে ওটা কাটিয়ে দিলেন। তারপরে বলছেন, কামিনী কাঞ্চনী মায়া, মন থেকে ওই দুটি গেলেই যোগ। আত্মা পরমাত্মা চুম্বক পাথর, জীবাত্মা যেন একটি ছুঁচ, তিনি টেনে নিলেই যোগ। আত্মা আর পরমাত্মার যোগ। কিন্তু ছুঁচে যদি এই আত্মা হয়, ওই জীবাত্মা আর পরমাত্মা, পরমাত্মার সাথে জীবাত্মার যোগ হবে। কিন্তু ছুঁচে যদি মাটি মাখা থাকে, চুম্বকে টানে না, মাটি সাফ করে দিলেই আবার টানে। তখন বলছেন কিসে সাফ হয় না, বলছেন ব্যাকুল হয়ে কাঁদতে হবে, ব্যাকুল হয়ে কাঁদতে পারলেই সাফ হবে। তারপরে আবার বলছেন কাঁদতে পারলে সমাধি হয়, যোগে সিদ্ধ হলেই সমাধি হয়, কাঁদলে কুম্ভক আপনি হয়, তারপর সমাধি। আর বলছেন সংসারী লোকের সর্বদাই সাধুসঙ্গ দরকার, সকলেরই দরকার, সন্ন্যাসীরও দরকার। তবে সংসারীদের বিশেষত রোগ লেগেই আছে, ঠাকুর বলছেন। তখন মুখুজ্জে বলছে হ্যাঁ, রোগ লেগেই আছে। তখন ঠাকুর বলছেন আম্মকতারি দাও, যা হয় তিনি করুন, তুমি বিড়াল ছানার মতো কেবল থাকো, তাকে বিড়াল ছানার মতো কেবল তাকে ডাকো ব্যাকুল হয়ে। তার মা যেখানে তাকে রাখে সে কিছু জানে না, কখনো বিছানার উপর রাখে, কখনো হেসেলে রাখে। তারপরে গীতা শাস্ত্র পড়া ভালো বলছেন মুখুজ্জে মশাই বলছেন, গীতা শাস্ত্র পড়া ভালো। ঠাকুর বলছেন শুধু পড়লে শুনলে কি হবে? কেউ দুধ শুনেছে, কেউ দুধ দেখেছে, কেউ দুধ খেয়েছে। ঈশ্বরকে দর্শন করা যায়, তার সঙ্গে আলাপ করা যায়। প্রথমে প্রবর্তক, সে পড়ে শুনে, তারপর সাধক, তাকে ডাকছে, ধ্যান চিন্তা করছে, নাম গুণকীর্তন করছে। তারপর সিদ্ধ, তাকে বোধ করেছে, দর্শন করেছে। তারপর সিদ্ধের সিদ্ধ, যেমন চৈতন্যদেবের অবস্থা, কখনো বাৎসল্য, কখনো মধুর ভাব। বলছেন মণি, রাখাল, যোগিন, লাটু প্রভৃতি ভক্তরা সকলে দেব দুর্লভ তত্ত্বকথা অবাক হয়ে শুনছেন। মুকুজ্জেরা চলে গেলেন। তারপরে ঠাকুর বলছেন যে ঠাকুর উঠে বসেছেন বলে, আবার ওই ঠাকুর উঠেছেন বলে মনি আবার এই মুকুজ্জে আবার বলছেন আপনার আবার উঠা। ঠাকুর বলছেন উঠলেই কি আর বসলেই কি, বলে নিজেই নিজের ইয়ে করছেন, যে নিজেকে কত ছোট করে রেখেছেন আর কি। বলছেন জল স্থির থাকলেও, স্থির হলেও জল, আর হেললে দুললেও জল। ঝড়ের এঁটো পাতা হাওয়াতে যেদিকে লয়ে যায়, বলছেন আমি যন্ত্র, তিনি যন্ত্রী। তারপর কিয়ৎক্ষণ পরে ঠাকুর মনের সহিত একাকী পশ্চিমের গোল বারান্দায় কথা কহিতেছেন। সম্মুখে গঙ্গা, কুলকুল রবে দক্ষিণে প্রবাহিত হইতেছে শীতকাল। তারপরে যাহারা শ্রীমুখ নিঃসৃত বাক্য, যাহার শ্রীমুখ নিঃসৃত বেদ বাক্য, যাহার মুখ দিয়া শ্রী ভগবান কথা কন, যাহার কথামৃত লইয়া বেদ বেদান্ত
শ্রী ভাগবত গ্রন্থকার ধারণ করেন, সেই অহেতুক কৃপা সিন্ধু পুরুষ গুরু রূপ ধারণ করিয়া কথা কহিতেছেন, জগৎ কি মিথ্যা? ঠাকুর বলছেন, মনে জিজ্ঞেস করেছেন জগৎ কি মিথ্যা? ঠাকুর বলছেন মিথ্যা কেন, ওসব বিচারের কথা। প্রথমটা নেতি নেচি করে বিচার করবার সময় তিনি জীব নন, জগৎ নন, চতুর্বিংশতি তত্ত্ব নন হয়ে যায়, এসব স্বপ্নবৎ হয়ে যায়। তারপর অনুলোম বিলোম, তখন তিনিই জীব জগৎ হয়েছেন বোধ হয়। তুমি সিঁড়ি ধরে ধরে ছাদে উঠলে, কিন্তু যতক্ষণ ছাদ বোধ ততক্ষণ সিঁড়িও আছে। যার উঁচু বোধ আছে তার নিচু বোধও আছে। আবার ছাদে উঠে দেখলে যে জিনিসে ছাদ তৈয়ার হয়েছে, ইঁট চুন সুরকি, সেই জিনিসেই সিঁড়ি তৈয়ার হয়েছে। কাল আমরা এতদূর পড়েছিলাম 335 পৃষ্ঠা থেকে। বলছেন আর যেমন বেলের কথা বলেছি, বেলের কথা ঠাকুর কি বলেছেন, যে আমরা তো বেলের শাঁসটা খাই, কিন্তু একটা বেল যখন বলা হয় তখন শাঁস বিচি খোলা সব মিলেই বেল বলা হয়। কিন্তু যখন বিচার করা হয় তখন শাঁস বাদ, বিচি বাদ, তাহলে শুধু ওই খোলা বাদ বিচি বাদ, শুধু শাঁসটা লাগে। এবারে কিন্তু যখন বলে আমাকে একটা বেল দাও, তখন কি শুধু শাঁসটা দেবে, বিচি খোলা বাদ দিয়ে দাও না। বলছেন যখন বিচার করবে তখন নেতি নেতি, এটা নয় এটা নয় এটা নয় এটা নয়, শুধু শ্বাস। কিন্তু পরে দেখা যায় সব মিলেই সেই ব্রহ্ম, সব মিলেই সেই পরমাত্মাতে যোগ হতে হবে, জীবাত্মার সাথে পরমাত্মার যোগ। সমস্ত কিছুতেই তিনিই জীব জগৎ হয়েছেন, তিনিই সমস্ত কিছুতে অনুসূত হয়ে রয়েছেন। যার অটল আছে তার টলও আছে, আমি যাবার নয়। আমি ঘর যতক্ষণ রয়েছে ততক্ষণ জীব জগৎও রয়েছে। তাকে লাভ করলে দেখা যায় তিনিই জীব জগৎ হয়েছেন, শুধু বিচারে হয় না। শিবের দুই অবস্থা, যখন সমাধিস্থ মহাযোগে বসে আছেন তখন আত্মারাম, আবার যখন সে অবস্থা থেকে নেমে আসেন একটু আমি থাকে তখন রাম রাম করে নৃত্য করেন। ঠাকুর শিবের অবস্থার বর্ণনা করিয়া কি নিজের অবস্থার ইঙ্গিত করিয়া বলিতেছেন? মাস্টারমশাই স্বগোক্তি করছেন যে ঠাকুর যখন সমাধিস্থ তখন একবারে আত্মারাম হয়ে থাকেন, আর যখন সমাধি থেকে নেমে আসেন তখন মা আর তার ছেলে, তিনি একবারে ঝড়ের এঁটো পাতা হয়ে বসে আছেন। বলছেন সন্ধ্যা হইল, ঠাকুর জগন্মাতার নাম ও তাহার চিন্তা করিতেছেন। ভক্তেরাও নির্জনে গিয়া যে যার ধ্যানাদি করিতে লাগিলেন। এদিকে ঠাকুর বাড়িতে মা কালীর মন্দিরে, শ্রী শ্রী রাধাকান্তের মন্দিরে ও দ্বাদশ শিব মন্দিরে আরতি হইতে লাগিল। আজ কৃষ্ণপক্ষের দ্বিতীয়া তিথি, সন্ধ্যার কিয়ৎকাল পরে চন্দ্রোদয় হইল। সে আলো মন্দির শীর্ষ, চতুর্দিকের তরুলতা ও মন্দিরের পশ্চিমে ভাগীরথী বক্ষে পড়িয়া অপূর্ব শোভা ধারণ করিয়া আছে। এই সময় সেই পূর্ব পরিচিত ঘরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বসিয়া আছেন। মণি মেঝেতে বসিয়া আছেন। মণি বৈকালে বেদান্ত সম্বন্ধে যে কথার অবতারণা করিয়াছিলেন, ঠাকুর আবার সেই কথাই কহিতেছেন। সব চিন্ময় দর্শন, মথুরকে খাজাঞ্চির পত্র লেখা। ঠাকুর মণিকে বলছেন জগৎ মিথ্যা কেন হবে, ওসব বিচারের কথা। তাকে দর্শন হলে তখন বোঝা যায় যে তিনিই জীব জগৎ হয়েছেন। আমায় মা কালীঘরে দেখিয়ে দিলেন যে মাই সব হয়েছেন। দেখিয়ে দিলেন সব চিন্ময়, প্রতিমা চিন্ময়, বেদী চিন্ময়, কোষাকুষি চিন্ময়, চৌকাঠ চিন্ময়, মার্বেলের পাথর চিন্ময়, সব চিন্ময়। ঘরের ভিতর দেখি সব যেন রসে রয়েছে, সচ্চিদানন্দ রসে। ঠাকুর বলে যাচ্ছেন কালীঘরের সম্মুখে একজন দুষ্ট লোককে দেখলাম, কিন্তু তারও ভিতরে
তাঁর শক্তি জ্বলজ্বল করছে দেখলাম। তাই তো বিড়ালকে ভোগের লুচি খাইয়েছিলাম। দেখলাম মাই সব হয়েছেন, বিড়াল পর্যন্ত। যখন খাজাঞ্চি সেজবাবুকে চিঠি লিখলে যে ভট্টাচার্য মহাশয় ভোগের লুচি বিড়ালদের খাওয়াচ্ছেন, সেজবাবু আমার অবস্থা বুঝতো। পত্রের উত্তরে লিখলে, উনি যা করেন তাতে কোনো কথা বলো না। মথুরবাবু কি ভাগ্যবান! যে এই যে বুঝতে পেরেছেন, এই বুঝতে পারাটা তো, ওইখানে তো কত লোক ছিলেন, কেউ তো বুঝতে পারেনি। যদিও বলা হয় ঠাকুরই বুঝিয়ে দিয়েছেন, অথবা মাই বুঝিয়ে দিয়েছেন। মথুরবাবু বসে আছেন কুঠিবাড়িতে, সেখান থেকে দেখছেন ঠাকুর বারান্দায় পায়চারি করছেন। যখন একদিকে যাচ্ছেন তখন ঠাকুর যাচ্ছেন, যখন ফিরে আসছেন তখন মা। তখন কিছুক্ষণ চোখ ঘষে নিয়ে আবার দেখছেন, কি দেখছি, দেখছেন হ্যাঁ ঠিকই তো দেখছি, এসে পায়ে পড়ে গেছেন। তাকে লাভ করলে এইগুলি ঠিক দেখা যায়। তিনি জীব জগৎ চতুর্বিংশতি তত্ত্ব হয়েছেন। তবে যদি আমি একবারে মুছে দেন, তখন যে কি হয় মুখে বলা যায় না। রামপ্রসাদ যেমন বলেছেন, তখন তুমি ভালো কি আমি ভালো সে তুমিই বুঝবে, আমি না থাকলে কে বলবে। আমি বোধ যার চলে যাবে, সেইখানে তো বলার মতো কিছু নাই। বলছেন সেই অবস্থাও আমার একবার হয়, বিচার করে একরকম দেখা যায়, আর তিনি যখন দেখিয়ে দেন তখন আর এক রকম দেখা যায়। ঠাকুর বলছেন সমাধি থেকে যখন নামছেন, যখন জল খাবো বলছি তখন 100 হাত নিচে নেমে এসেছি। একাদশ পরিচ্ছেদ। জীবনের উদ্দেশ্য ঈশ্বর দর্শন, উপায় প্রেম। পরদিন 17ই ডিসেম্বর সোমবার বেলা 8টা হইল। ঠাকুর সেই গড়ে বসিয়া আছেন, রাখাল লাটু প্রভৃতি ভক্তেরাও আছেন। মণি মেঝেতে বসিয়া আছেন। শ্রীযুক্ত মধু ডাক্তারও আসিয়াছেন। তিনি ঠাকুরের কাছে সেই ছোট খাটটির উপরেই বসিয়া আছেন। মধু ডাক্তার প্রবীণ। ঠাকুরের অসুখ হইলে প্রায় তিনি আসিয়া দেখেন। বড় রসিক লোক। মণি ঘরে প্রবেশ করিয়া প্রণামানন্তর উপবেশন করিলেন। ঠাকুর মণির প্রতি বলছেন, কথাটা এই, সচ্চিদানন্দে প্রেম। ঠাকুরের সীতামূর্তি দর্শন, গৌরী পণ্ডিতের কথা বলছেন। ঠাকুরই বলে যাচ্ছেন কীরকম প্রেম, কীরূপ প্রেম, ঈশ্বরকে কীরূপ ভালোবাসতে হবে। গৌরী বলতো, রামকে জানতে গেলে সীতার মতো হতে হয়, ভগবানকে জানতে ভগবতীর মতো হতে হয়। ভগবতী যেমন শিবের জন্য কঠোর তপস্যা করেছিলেন, সেই রূপ তপস্যা করতে হয়। পুরুষকে জানতে গেলে প্রকৃতি ভাব আশ্রয় করতে হয়, সখী ভাব, দাসী ভাব, মাতৃভাব। আমি সীতামূর্তি দর্শন করেছিলাম, ঠাকুর নিজে বলছেন। দেখলাম সব মনটা রামেতেই রয়েছে। যোনি, হাত পা, বসন ভূষণ কিছুতেই দৃষ্টি নাই। যেন জীবনটা রামময়। রাম না থাকলে, রামকে না পেলে প্রাণে বাঁচবে না। মণি বলছেন আজ্ঞা হাঁ, যেন পাগলিনী। ঠাকুর বলছেন উন্মাদিনী ইয়া। ঠাকুরকে লাভ করতে গেলে, অর্থাৎ ঈশ্বরকে লাভ করতে গেলে পাগল হতে হয়। কামিনী কাঞ্চনে মন থাকলে হয় না। কামিনীর সঙ্গে রমণ, তাতে কি সুখ। ঈশ্বর দর্শন হলে রমণ সুখের কোটি গুণ আনন্দ হয়। গৌরী বলতো, মহাভাব হলে শরীরের সব ছিদ্র লোমকূপ পর্যন্ত মহায়নী হয়ে যায়। এক একটি ছিদ্রে আত্মার সহিত রমণ সুখ বোধ হয়। আজ এই পর্যন্ত। আজ মা সরস্বতী পূজা। মা
বিদ্যার দেবী। মা সরস্বতী আমাদের সমস্ত কিছু বিদ্যা, এই মিউজিকের সমস্ত কিছুই তো মা সরস্বতীর আন্ডারে। আর আমাদের পড়াশোনাও তো তাঁর জ্ঞানদাত্রী, জ্ঞানদায়িনী। ঠাকুর বলছেন যে আমাদের সারদা মাই সরস্বতী এইবারে রূপ ঢেকে এসেছেন। তাই আমরা আমাদের মাকে সরস্বতী রূপে প্রণাম জানিয়ে সকলের মধ্যে তিনি জ্ঞানের আলো দিন, এই প্রার্থনা জানিয়ে এখানে শেষ করছি। প্রণাম। ওম নিরঞ্জনং নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।